স্টারশিপ ফিউশন কিচেনের প্রত্যেকটা রেসিপি আমার কাছে অসাধারণ লেগেছে এবং 30টি পর্বই আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি এবং অপেক্ষা করেছি কবে আসবে, কবে একটা নতুন রান্না আমি শিখতে পারবো। একটা শুধু আমার কাছে ভালো লেগেছে, সেটাই আমি সাবমিট করেছিলাম। সেটা ছিল হচ্ছে লাউ চিংড়ির শাসলিক উইথ লাউয়ের খোসা দিয়ে একটা সস করেছিলাম, যেটা হচ্ছে গার্ড পিন সস। লাস্টে যখন দেখলাম যে আমার রেসিপির ছবির সাথে নামটা আসলো, তখন কি বলবো, আমি এমন জোরে একটা চিৎকার করেছিলাম, বাসার সবাই আমার দিকে তাকিয়েছিল। কি কোনো অঘটন ঘটেছে? কেউ যদি মনে করে ট্রেডিশনাল ফুডকে বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরবে, আমার মনে হয় যারা দেখেনি তাদেরকে আবার ওটা দেখা উচিত, যে নর্মাল কালাভুনাকে আমরা কিভাবে ইউরোপীয় স্টাইলে আমরা প্রেজেন্ট করতে পারি। আমাকে যখন বলেছে যে আপনি কি আপনার ফুডটা নিয়ে কনফিডেন্ট, তখন আমি বলেছি শেফ কনফিডেন্ট। পরে বললো শিওর, আমরা কি টেস্ট করবো? আমি হ্যাঁ টেস্ট করেন। তো ওনারা আমার বলছে যে আপনার কনফিডেন্স লেভেলটা দেখেই কিন্তু ভালো লেগেছে, যে আপনারটা মনে হয় ভালোই হয়েছে, তাহলে টেস্ট করা যায়। আফসানা মিমি আপুর কথা যদি বলি, যে উনি হয়তো আমাকে সব মার্ক দিয়ে দিচ্ছে। আর তারেক শেফের চেহারাটা দেখলে মনে হয় শেষ, আজকের পর্বে মনে হয় আমি আর যেতে পারছি না। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় একটা প্রাইজ মানি। আর ভাগ্যক্রমে যদি এটা পেয়েই যাই, তাহলে আমি আমার একটা ব্র্যান্ড তৈরি করব ফিউশন শেফের আর্ন দিয়ে। ফিউশন একটা কিচেন, যেখানে ফিউশন বাই রাহাত নামে রেসিপিগুলি থাকবে, সেই স্বপ্নটা আমি দেখছি।